দোস্ত, আমাকে 10টা টাকা ধার দিতে পারবি? দিতে পারি, কিন্তু কবে ফেরত দিবি আগে সেটা বল। 3 দিনের মধ্যেই দিয়ে দেব। ঠিক আছে, 3 দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিস তাহলে আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না। তাই নাকি? তাহলে 100 টাকাই দে। উফ, জাদুঘরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এই চেয়ারটাতে বসে একটু জিরিয়ে নিই। তাড়াতাড়ি উঠুন, এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার, এখানে বসা নিষেধ। আরে ভাই, একটু বসতে দিন, নবাব সিরাজউদ্দৌলা এলেই আমি উঠে যাব। আচ্ছা বাবা, গরু ডিম পারে না কেন? কি জানি, গরুকে গিয়ে জিজ্ঞেস কর কেন ডিম পারে না। আচ্ছা বাবা, তোমার চুল সাদা আর আমার চুল কালো কেন? তোর আজে বাজে প্রশ্ন শুনতে শুনতে আমার চুল সাদা হয়ে গেছে। ও, এইবার বুঝেছি দাদার চুলও কেন সাদা। আপনি আজকে অফিসে আসতে এত দেরি করলেন কেন? আসার পথে গাড়িটা কাদায় আটকে গিয়েছিল স্যার, এই জন্য দেরি হয়ে গেছে। আজকের মতো মাফ করে দিন, আর কোনোদিন দেরি হবে না। মাফ করতে পারি যদি দেরি হওয়ার কারণটা ইংরেজিতে বলতে পারেন। স্যার, আওয়ার গাড়ি ওয়াজ পোরিং ইন কাদা, নো নোরিং চোরিং, অনলি বুম বুম সাউন্ড করিং। আপনার নাম আকাশ আহমেদ? জি স্যার। আচ্ছা, আপনি একটা বানিয়ে মিথ্যা কথা বলুন তো। স্যার, আসার সময় দেখলাম বট গাছের নিচে 3টা মহিলা কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। ভেরি গুড, যান, আপনার চাকরি হয়ে গেছে। কিরে দোস্ত, তোর বড় ভাইকে এখন দেখি না যে, বিদেশে চলে গেছে নাকি? আরে না, কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে। বলিস কি, কাপড়ের দোকান খুললে আবার জেলে যেতে হয় নাকি? আরে বেটা, অন্যের দোকান তালা ভেঙে খুলেছিল। রফিক সাহেব, আপনার জন্য দুটো খবর আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। কোনটা আগে শুনতে চান? খারাপ খবরটা আগে বলুন। খারাপ খবরটা হলো আপনার পা দুটো কেটে ফেলতে হবে। বলেন কি ডাক্তার সাহেব? আর ভালো খবর? আর ভালো খবরটা হলো আপনার পাশের বেডের ভদ্রলোক আপনার জোতা জোড়া কিনে নিবে বলেছে।